আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করব, মানুষ সৃষ্টি করার আগে আমার ফেরেশতাদেরকে আমি এক জায়গা করলাম। ফেরেশতাদেরকে এক জায়গা করার পরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون الله أكبر আল্লাহ তাআলা বলছেন, আমি যখন আমার সকল ফেরেশতাদেরকে এক জায়গা করে তাদের থেকে পরামর্শ নিলাম, আমি যখন বললাম আমি এই জমিনে একজন প্রতিনিধি মানুষ খলিফা সৃষ্টি করব, আমি যখন তাদের সামনে বক্তব্যটা তুলে ধরলাম, ফেরেশতাদের মধ্যে থেকে আমাকে বলা হলো, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও আল্লাহ তাআলা, আপনি কি সেই মানুষদেরকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়ার মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, যারা দুনিয়ার মধ্যে গিয়ে রক্তপাত করবে, যারা দুনিয়ার মধ্যে গিয়ে আপনি তাদেরকে সৃষ্টি করেছেন এটা জানার পরেও তারা আপনার ক্ষমতা নিয়ে তারা হাসাহাসি করবে, তারা খেলতামাশা করবে, আপনি যেটা পারেন এটাও তাদের সাথে তারা শরীক করবে। ওই রকম মানুষগুলোকে আপনি পৃথিবীর জমিনে সৃষ্টি করবেন যারা আপনার খাবে, আপনার দেওয়া রিজিকে বেঁচে থাকবে, কিন্তু মূর্তি পূজার সামনে নিয়ে তারা মূর্তি পূজা করবে, ওদেরকে কি আপনি সৃষ্টি করবেন? ফেরেশতারা যখন এই কথা বলেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথার কি জবাব দিলেন দেখেন, ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ তাআলা ফেরেশতাদের ওই কথার জবাব দিলেন। প্রথমে ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি কি তাদেরকে সৃষ্টি করবেন যারা মারামারি করবে, রক্তপাত করবে? আমরা তো ফেরেশতারা আছি আপনার জমিনে প্রশংসা করার জন্য, আপনার প্রশংসা বর্ণনা করার জন্য, দুনিয়াতে আপনার শুকরিয়া আদায় করার জন্য আমরা তো রয়েছি। মানুষ বানানোর প্রয়োজন নেই, খলিফা বানানোর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। নিশ্চয় আমি যা জানি তোমরা তা কেউ জানো না। আমি কেন মানুষ সৃষ্টি করব, কোন কারণে মানুষ সৃষ্টি করব, এটা একমাত্র আমি আল্লাহ জানি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন। আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষটাকে যখন সৃষ্টি করবেন, এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য ফেরেশতাদেরকে বলা হলো, ফেরেশতারা যাও যাও তোমরা বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? মাটি নিয়ে আসো। আমাদের দেশে বিভিন্ন প্রকার মাটি পাওয়া যায়। আমরা যেমন বালু মাটি, এঁটেল মাটি, কাদা মাটি, দোআঁশ মাটি, এরকম মাটি আছে না? বিভিন্ন প্রকার মাটি আছে। এই মাটিগুলোকে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে অর্ডার দিলেন, যাও যাও এই মাটিগুলো নিয়ে আসো। মাটিগুলো আনা হলো। আমার ভাইরা খেয়াল করে দেখেন, আমরা এখানে যারা বসে আছি আমাদের সকলের চেহারা কি একরকম নাকি? গায়ের চামড়ার কালার কি একরকম নাকি? আপনারটা সাদা, আমারটা কালো, আরেকজনেরটা শ্যামলা, আরেকজনেরটা ফর্সা, এরকম আছে না? বিভিন্ন জনের কালার বিভিন্ন রকমের। আল্লাহ তাআলা তাদেরকে মনে করায় দিচ্ছেন, শোনো, আমি যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, এই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতে গিয়ে বিভিন্ন জায়গার মাটি নিয়ে আসছিলাম। ওই মাটিগুলোর কারণে আদম সন্তানগুলোর চেহারা একরকম হয় নাই। বিভিন্ন জায়গার মাটি থাকার কারণে এক একটা সন্তানের চেহারা এক এক রকম হয়েছে। এক একটা সন্তানের চেহারা এক এক রকম হয়েছে, ওই যে মাটির মিশ্রণের কারণে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তৈরি করবেন, এই সময় আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে 6টা পর্যায়ে বানিয়েছি। কয়টা? 6টা পর্যায়ে বানিয়েছি। খেয়াল করেন, প্রথম নম্বর পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, আমি সকল মাটিগুলোকে এক জায়গা করলাম, সকল প্রকার মাটিগুলোকে এক জায়গা করে ওই মাটিগুলো মিশ্রণ করলাম। কি করলাম? মাটিগুলো মিশ্রণ করলাম। মাটিগুলোকে যখন মিশ্রণ করা হলো, তখন ওই মাটিগুলো হয়ে গেল বালু মাটি।
মাধ্যমে ফ্রেশ বালু মাটি তৈরি হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন এটা প্রথম পর্যায় ছিল। দ্বিতীয় নাম্বার পর্যায় হচ্ছে আমি আল্লাহ তাআলা ওই মাটিকে, ওই বালু মাটিকে পানি দিয়ে সুন্দর করে কাদা মাটি তৈরি করলাম। কি করলাম? কাদা মাটি তৈরি করলাম। কাদা মাটি তৈরি করলাম, এটা ছিল 2 নাম্বার পর্যায়। 3 নাম্বার পর্যায় হচ্ছে আমি আল্লাহ তাআলা ওই কাদা মাটি যুক্ত মাটিকে রেখে অনেক দিন রেখে ওই মাটিটাকে আটাল মাটি হিসাবে তৈরি করলাম। কি করলাম? অর্থাৎ এঁটেল মাটি যেটাকে বলা হয়, ওই কাদা যুক্ত মাটিকে আমি আল্লাহ তাআলা রেখে এঁটেল যুক্ত মাটি করলাম। এঁটেল যুক্ত মাটি করার পরে 4 নাম্বার পর্যায়ে আমি আল্লাহ তাআলা ওই মাটিটাকে গন্ধযুক্ত মাটি হিসাবে পরিণত করলাম। কি করলাম? গন্ধযুক্ত মাটি হিসাবে পরিণত করলাম। অনেকদিন মাটি এক জায়গা থাকে, গন্ধ হয় কি হয় না? আমাদের দেশে যখন দেখবেন হালকা বৃষ্টি হয়, এই বৃষ্টির পরে মাটির নিচের থেকে গন্ধ আসে কি আসে না? আল্লাহ তাআলা বলছেন মানুষ খেয়াল করো, তোমাকে সৃষ্টি করেছি কিভাবে ওইটা বলতেছি। 4 নাম্বার পর্যায়ে আমি তোমাকে গন্ধযুক্ত মাটি হিসাবে তৈরি করলাম। 5 নাম্বার পর্যায়ে আমি আল্লাহ তাআলা ওই গন্ধযুক্ত মাটিকে রোদে শুকায় ঠনঠনে মাটি করে ফেললাম। ঠনঠনে মাটি যখন বানালাম, 6 নাম্বার পর্যায়ে আমি আল্লাহ তাআলা ওই ঠনঠনে মাটির মধ্যে আকৃতি দিয়া তোমার রূহটাকে আমি আল্লাহ ফুঁকে দিলাম। আল্লাহ তাআলা বলছেন এই 6টা পর্যায়ে আমি আল্লাহ তাআলা হযরত আদমকে সৃষ্টি করেছি। বলেন তো দেখি আদম সৃষ্টি হয়েছে কি দিয়ে? আরেকটা আওয়াজ দেন, কি দিয়ে? ভালো মাটি না পচা মাটি? আমরা সৃষ্টি হয়েছে কি দিয়ে? এটা কি বোঝেন? আল্লাহ তাআলা বলছেন এবার আসো বান্দা, আমি আদমকে সৃষ্টি করলাম এইভাবে, এমন ভাবে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, তার রূপটা এমন ভাবে দিলাম পৃথিবীর সকল মানুষকে আমি নজির হিসাবে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন আল্লাহ তাআলা আদমকে এইভাবে সৃষ্টি করেছিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলছেন আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা সৃষ্টি করেছি, মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। তারপর তার ওই মাটি থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর মধ্যে রূহটা ভরে দিয়া আমি আল্লাহ তাকে সুন্দর একটা স্ট্রাকচার তাকে আমি দান করলাম। কি করলাম? একটা সুন্দর স্ট্রাকচার আপনার চেহারা আল্লাহ তৈরি করে দিলেন। এত সুন্দর করে বানালেন, পৃথিবীর কোনো মানুষ যদি বলে ওর চেহারা খারাপ, বলুন তো দেখি আল্লাহর সৃষ্টির সাথে সে কি বিরোধিতা করলো না? বললো না? পৃথিবীতে এক একজন মানুষের চেহারা কিন্তু তৈরি করেছে কে? আল্লাহ। সুতরাং আল্লাহর সৃষ্টির কোনো কিছুকে অবজ্ঞা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। যদি কেউ করে তাহলে মনে রাখবেন সে আল্লাহর সাথে বিরোধিতা করে। সম্মানিত উপস্থিতি, খেয়াল করেন আল্লাহ তাআলা বলছেন ও মানুষ আমি তোমাকে সৃষ্টি করলাম কিভাবে? নাপাক পানি দিয়া। কিভাবে? নাপাক পানি দিয়া। তোমার রূহটা আমি কিভাবে বানালাম খেয়াল করো। আমি তোমাকে নাপাক পানি দিয়া সৃষ্টি করলাম। এমন একটা নাপাক প্রাণীর আল্লাহর কথা বললেন, ওই পানিটা যদি স্বভাবে নির্গত হয়ে যদি বের হয়ে যায় তাহলে ওই মানুষের জন্য গোসল ফরজ হয় কি হয় না? গোসল ফরজ হয়ে যায়। এমন একটা নাপাক পানি দিয়া তোমাকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলছেন আমি ওইটাকে, তোমার ওই শুক্রাণুটাকে মায়ের রেহেমের মধ্যে সুন্দর একটা জায়গায় আমি আল্লাহ রেখে দিলাম। ওইটাকে আস্তে আস্তে করে আমি রক্ত কণা হিসাবে তৈরি করলাম। এরপরে তার মধ্যে আমি হাড় দিলাম এবং গোশত দিলাম। এরপর ওর উপর চামড়া দিয়ে আমি আবৃত করে দিলাম। চামড়া দিয়ে আবৃত করার পরে তোমার স্ট্রাকচার মায়ের পেটের মধ্যে আমি তৈরি করে দিলাম। বলেন তো দেখি কোন সন্তান আজ পর্যন্ত মায়ের পেটেই বড় হয়ে বের হয়েছে? প্রত্যেকটা সন্তান আল্লাহ এমন একটা সিস্টেম করে রেখেছে, ওই সন্তানকে মায়ের পেটের মধ্যে এমন ভাবে রাখলেন যে সন্তানকে আল্লাহ পেটের মধ্যে রাখছিলেন, পেটের মধ্যে কি সুন্দর করে থাকলো। ওই বাচ্চাটা কিন্তু বের হওয়ার পরে একবার কি দেখছেন ওই বাচ্চা ওই পেটের মধ্যে কিভাবে থাকলো? এটা ভাবছেন? দেখছেন বাচ্চার ওজন হয় 4 কেজি, 5 কেজি, 3 কেজি ওজন হয় কি হয় না? এমন একটা ওজনওয়ালা বাচ্চা মায়ের পেটের মধ্যে আল্লাহ রেখে দিলেন। খাওয়ানোর কথা পৃথিবীর কোনো মানুষ চিন্তা করেছে? বলেন তো দেখি খাওয়ালেন কে? আল্লাহ তাআলা তার মায়ের লাভির সঙ্গে তার ওই বাচ্চার লাভিটাকে আল্লাহ এমন ভাবে
দিলেন, এমন ভাবে সেট করে দিলেন, মা চায় খাবারটাই খায় না কেন, ওই খাবারটা নাভি দিয়া ওই বাচ্চার পেটের মধ্যে চলে যায়।